মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। তেহরানের দেয়া নতুন প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। ফলে যুদ্ধবিরতি ও সমঝোতার সম্ভাবনা নতুন করে অনিশ্চয়তায় পড়েছে। পারমাণবিক কর্মসূচি বন্ধ করা, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও আঞ্চলিক প্রভাব বিস্তার, এসব ইস্যুতে দুই দেশের অবস্থান এখনও একেবারে বিপরীত। এসব টানাপোড়েনের প্রশ্ন উঠেছে, আলোচনার পথ কি বন্ধ হয়ে যাচ্ছে নাকি আরও বড় সংঘাতের দিকে এগোচ্ছে পরিস্থিতি। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ইরানের সবশেষ সমঝোতা প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ও সমঝোতা আলোচনা আবারও অনিশ্চিত হয়ে পড়েছে। মূল বিরোধ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চাইছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ হোক, তবে তেহরান বলছে যে কোনো সীমাবদ্ধতা হতে হবে নির্দিষ্ট সময়ের জন্য। একই সঙ্গে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় ওয়াশিংটন, যা সরাসরি নাকচ করেছে তেহরান। হরমুজ প্রণালী নিয়েও বিরোধ তীব্র। ইরান সেখানে নিজেদের নিয়ন্ত্রণের আন্তর্জাতিক স্বীকৃতি, জাহাজ চলাচলে ফি আদায়ের অধিকার চায়, পাশাপাশি অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা। তবে ট্রাম্প প্রশাসন বলছে চুক্তি ছাড়া কোনো নিষেধাজ্ঞাই উঠবে না। অর্থনৈতিকভাবে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদেশে আটক প্রায় $20 বিলিয়ন সম্পদ মুক্ত করা এবং যুদ্ধ ক্ষতিপূরণ হিসেবে $270 বিলিয়ন দাবি করেছে তেহরান। এছাড়া হিজবুল্লাহ ও হামাসের প্রতি বন্ধ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কর্মসূচি সীমিত করতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এসব প্রস্তাবকে ট্রাম্পের লোভের কাছে আত্মসমর্পণ বলে আখ্যা দিয়েছে। এদিকে উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম $104 ছাড়িয়েছে। মার্কিন বিশ্লেষক মার্ক ফাইফল বলছেন, এটি শান্তি আলোচনা নয়, বরং দুপক্ষের চাপ প্রয়োগের কৌশল। জাহিদুল আলম, এটিএন বাংলা।